Good morning, everybody. Good morning. How are you? We are fine and you? Alhamdulillah, I am fine also. Okay, sit down, please. সবাই বসো. Today we are going to learn about the definition and structure of degree. ঠিক আছে? আজকে আমাদের শিক্ষণীয় বিষয় যেটা যে এই যে মানে ডিগ্রি যেটা আছে ট্রান্সফরমেশনের একটা অংশ আছে না ডিগ্রি, এই ডিগ্রি আসলে যে তিন প্রকার, এটা কাকে বলে, এটা ডেফিনেশন মানে সংজ্ঞা অ্যান্ড স্ট্রাকচার গঠন, এটা কীভাবে গঠন করতে হয়। ঠিক আছে, আমরা সাধারণত জানি অলরেডি উই হ্যাভ লার্নড অ্যাবাউট ডিগ্রি। এর আগে আমরা ডিগ্রি যে প্রাথমিক জিনিস এই জিনিসগুলো আমরা শিখেছি, তাই না? তো আজকে এখন আমরা যেটা জানবো যে আসলে এই ডিগ্রিটা যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই ডিগ্রি তিন ধরনের, কোনটা কীভাবে গঠন হয় সেটার ব্যবহার আজকে আমরা জানবো। ঠিক আছে, তো এখানে দেখো প্রথমে কী লেখা আছে, পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা পজিটিভ ডিগ্রির গঠন কী হয়, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে আবার একটা তুলনীয় ব্যক্তি বা বস্তু, মানে যার সঙ্গে তুলনা করব সেটা। ঠিক আছে, কম্পারেটিভ ডিগ্রির গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তারপরে তুলনীয় ব্যক্তি বা বস্তু। ঠিক আছে, এখন দেখো সুপারলেটিভ যেটা, এটা সুপারলেটিভের গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা সহ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপরে বাকি অংশ। ঠিক আছে, তাহলে দেখো এখন এখানে এই যে তিনটা ডিগ্রি, যে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, তিনটারই ডিগ্রির গঠন যেটা আমরা কিভাবে করব সেই গঠনটা আমি এখানে তোমাদের দেখালাম। ঠিক আছে, এখন দেখো ফর এক্সাম্পল এখানে আমরা উদাহরণ দেব। প্রথমটা আছে এটা যেটা হি ইজ এ গুড বয়, এটা কোন ডিগ্রি? হি ইজ এ গুড বয়, এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি না? অ্যাডজেক্টিভের তো সাধারণ রূপ যেটা, সেটাকে পজিটিভ ডিগ্রি বলা হয় না? তাহলে হি ইজ এ গুড বয়, এটা কোন ডিগ্রি? পজিটিভ ডিগ্রি। এখন পজিটিভ ডিগ্রির গঠন অনুযায়ী ঠিক আছে কিনা সেটা আমাদের দেখতে হবে। প্রথমে কি আছে, সাবজেক্ট, এখানে আছে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই যে ভার্ব এখানে, তাই না? তারপরে কি অ্যাজ, হি ইজ অ্যাজ, সরি, হি ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, আর এইচ আই এম, রহিম। ঠিক আছে, আচ্ছা তারপরে দেখো এখন হি ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, এই যে প্রথমে সাবজেক্ট, তারপরে ভাব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে কি তুলনীয় ব্যক্তি বা বস্তু, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? এটা রহিমের সঙ্গে, তাই না? পরে দেখো কম্পারেটিভ, এটা কম্পারেটিভ ডিগ্রি না? এই কম্পারেটিভ ডিগ্রির বৈশিষ্ট্য কী আছে, প্রথমে সাবজেক্ট, এই যে এখানে দেখো সাবজেক্ট হি, তারপরে কি আছে ভার্ব, এই যে ভার্ব, ঠিক আছে না? তারপরে অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, এইটা দেখো বেটার, এই যে গুডের কম্পারেটিভ ফর্ম কি বেটার না? তারপরে আবার দেন, এই যে দেন আছে এখানে না, দেন, তারপরে কি তুলনীয় ব্যক্তি বা বস্তু, কার সঙ্গে তুলনা করা হচ্ছে? আমার সঙ্গে। হি ইজ বেটার দেন মি, সে আমার চাইতে কি ভালো, তাই না? তারপরে দেখো সুপারলেটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি গঠনটা কী হচ্ছে, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, এই যে এখানে সাবজেক্ট হি, তারপরে ভার্ব, তারপরে কি দা সহ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, এই যে এই গুডের সুপারলেটিভ ফর্ম কি বেস্ট না? এই অ্যাডজেক্টিভের সামনে কি আছে, দা আছে, বেস্ট বয়, এটা এক্সটেনশন ইন আওয়ার ক্লাস। ঠিক আছে, তাহলে আমরা যখন কোনো ডিগ্রির গঠন করব, এই ডিগ্রির গঠনটা এই যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারগুলো ফলো করতে হবে। ঠিক আছে, এই স্ট্রাকচার যদি আমরা ফলো করি তাহলে ডিগ্রির গঠন আর আমাদের ভুল হবে না। হ্যাঁ, আবারও দেখো এখানে গঠনটা আমি আবার বলেছি তোমাদের সুবিধার জন্য। প্রথমে পজিটিভ ডিগ্রির গঠন কি, প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে অ্যাজ, তারপরে অ্যাডজেক্টিভের পজিটিভ ফর্ম, তারপরে অ্যাজ, তারপরে তুলনীয় ব্যক্তি বা বস্তু। আচ্ছা, কম্পারেটিভের বৈশিষ্ট্য গঠন হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে কি অ্যাডজেক্টিভের কম্পারেটিভ ফর্ম, তারপরে দেন, তারপরে তুলনীয় ব্যক্তি বা বস্তু। আচ্ছা, সুপারলেটিভটা দেখো প্রথমে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে দা সহ অ্যাডজেক্টিভের সুপারলেটিভ ফর্ম, তারপরে এক্সটেনশন, এক্সটেনশন মানে কি বাকি অংশ। ঠিক আছে, দেখো প্রত্যেকটা গঠনে সাবজেক্ট আর ভার্বের পজিশন এক আছে। ঠিক আছে, তাহলে এখানে মূল কথা যেটা, আমরা যখন পজিটিভ ডিগ্রি গঠন করব অ্যাডজেক্টিভের যেটা সাধারণ রূপ এটা লিখবো, যখন কম্পারেটিভ ডিগ্রি গঠন করব তখন অ্যাডজেক্টিভের কম্পারেটিভ রূপ যেটা, ঠিক আছে না, সেটা ব্যবহার করব। আর সুপারলেটিভ মানে সুপারলেটিভ রূপ যেটা অ্যাডজেক্টিভের, সেটা ব্যবহার করব। ঠিক আছে, তো ডিয়ার লার্নার, আই হোপ দ্যাট দ্য টপিক ইজ ক্লিয়ার টু ইউ। দিস ইজ অল ফর টুডে। গুড বাই, আল্লাহ হাফিজ।